তো আজকের ভিডিও শুরু করব হচ্ছে এই 5টা জাপানিজ ঘড়ি দিয়ে। এই 5টা ঘড়ির মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির ঘড়ি হচ্ছে এইটা দিয়ে আমরা শুরু করতে চাই। এইটার পরে এই 5টার মধ্যে দ্বিতীয় পজিশনে আছে সিকুক ব্র্যান্ডের এই ঘড়িটা। তারপর আপনাদেরকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা উডেন বক্স দেখাবো। তারপরে আপনাদেরকে যে বক্সটা দেখাবো এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়াম বক্স। এই বক্সটার কন্ডিশনও খুবই ফ্রেশ। আজকের ভিডিওতে আসলে সার্জিক্যাল রিলেটেড জিনিসপত্র অনেক আছে। তারপর খুবই ইউনিক একটা রুম টেম্পারেচার মিটার আপনাদেরকে দেখাবো। এখানে আরেকটা রুম টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে। একটা জাপানিজ হেয়ার ড্রায়ার আমাদের কাছে আছে খুবই প্রিমিয়াম। দুইটা আইআর টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে। এই দুইটাও জাপানিজ। স্টেথোস্কোপ আমাদের কাছে আছে। এগুলো যদিও নর্মাল কেচি না, মানে এই সমস্ত কেচিও ইয়েতেই ব্যবহার করা হয়, সার্জিক্যাল কাজকর্মে ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে একটা ইন্সপেকশন মিরর, এটাতে জার্মানি লেখা আছে খুলতে। তারপর একেবারে কমপ্লিট একটা ওয়াটার টেস্ট কিট আপনাদেরকে দেখাবো। এটার সাথে যে পিএইচ ডিভাইসগুলো থাকা দরকার সবগুলো আছে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভার্টের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের আনকমন মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর একটা গুরুত্বপূর্ণ কালেকশন হচ্ছে ঘড়ি। আমরা ঘড়ি দিয়ে এই ভিডিওটা শুরু করব। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা মূলত অনলাইন সেলার, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। তো আজকের ভিডিও শুরু করব হচ্ছে এই 5টা জাপানিজ ঘড়ি দিয়ে। এই 5টা ঘড়ির মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির ঘড়ি হচ্ছে এইটা দিয়েই আমরা শুরু করতে চাই। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সিকো লেখা আছে এবং এইখানে লেখা আছে নিচের দিকে জাপান। ঘড়িটা চলতেছে, একদম রানিং কন্ডিশনে আছে। আর এই ঘড়িটার স্পেশালিটি হলো এই যে সাইটের যেই ইয়েটা দেখতেছেন, এটা আসলে কাঠ, একটা উডেন ফিনিশিং এটাতে করা আছে। এটা কিন্তু জেনুইন কাঠের উপর বার্নিশ করা। আর কেউ যদি এটাকে পলিশ করে নেন তাহলে আরও অনেক বেশি সুন্দর লাগবে আমার মতো দেখতে। ঘড়িটার পিছনের সাইড আপনাদেরকে দেখাতে চাই। এ হচ্ছে ঘড়িটার পিছনের সাইড। এদিকেও কাঠের বোর্ড লাগানো এবং এই সাইডটা পুরোটাই কাঠ। ঘড়িটার অনেক স্পেশালিটি আছে, যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মেশিন এবং এই ঘড়ি চালাইতে মোট ব্যাটারি লাগে 4টা লাগার কারণ হচ্ছে এখানে একটা স্পিকার আপনারা খেয়াল করবেন। এটাতে অ্যালার্মও সেট করা যায়। এখানে অ্যালার্মের অপশন দেওয়া আছে। খুব সম্ভবত একটা ব্যাটারি হচ্ছে ঘড়িটাকে চালানোর জন্য আর 3টা ব্যাটারি অ্যালার্মের জন্য, আমি গেস করতেছি। তো খুবই ইউনিক একটা মেশিন এবং আপনাদের যদি এখানে দেখাই, ঘড়ির মেশিনের ব্র্যান্ডের নাম সিকোশা। তারপরে লেখা আছে সিকোশা কোম্পানি লিমিটেড, জিওয়েলস জাপান। আমি আরেকটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। যদি কারোর ছবি প্রয়োজন হয় আরও ক্লোজ একেবারে ছবি তুলে আমি ছবি পাঠিয়ে দিব। এ হচ্ছে নিচ থেকে উপরের কন্ডিশন। এখানে এটা 1.4 কেজি লেখা আছে। আমার মনে হয় এটা পুরো ঘড়িটার ওজনই লেখা, তবে এটা হাতে ধরলে আরও বেশি ভারী মনে হয় 2 কেজির বেশি। আমি জানি না একজ্যাক্ট এটার ওজন কি না নাকি অন্য কিছু লিখছে। তো অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির এই ঘড়িটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। কুরিয়ারে ডেলিভারি দেওয়ার দায়িত্ব আমাদের। গ্লাস ভেঙে গেলে আপনি ফেরত রিটার্ন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা সেভাবেই অত্যন্ত যত্ন সহকারে প্যাকেট করে দিব। তো খুবই ইউনিক একটা জিনিস, কালেক্টেবলও বলতে পারেন। এই ধরনের ঘড়ি আসলে জাহাজেও খুবই কম পাওয়া যায়, জাপানিজ ঘড়ি। এইটার পরে এই 5টার মধ্যে দ্বিতীয় পজিশনে আছে সিকুক ব্র্যান্ডের এই ঘড়িটা। এটা অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির একটা ঘড়ি, সিকুক ওয়াচ। এবং এইটার সেকেন্ডের কাটা হচ্ছে থামে না আর কি, না থেমে একবারে সাইলেন্টলি হচ্ছে ঘুরে। অরিজিনাল মেশিন এবং সাইডের যেই কাজটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে কাঠের। এবং এটার পিছনের সাইডটা আপনাদেরকে দেখাতে চাই। ঘড়ি 150-200 টাকায় পাওয়া যায়, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে মেশিনগুলো, যে এখান থেকে আপনারা খেয়াল করলে দেখবেন ভিতরে মেশিনটা চলতে, সেটা বোঝা যায়। এবং এই জায়গায় সিকোশা কোম্পানি লিমিটেড, জিওয়েলস জাপান লেখা আছে। জিওয়েলসটা মনে হয় জাপানের বিশেষ জিনিসের মধ্যে ব্যবহার করা হয়, কারণ আমি আরও এই শব্দটা অনেক কিছুর ক্ষেত্রেই দেখছি। এগুলোতে হচ্ছে জাহাজের অ্যালকালাইন অরিজিনাল ব্যাটারি এখনও পর্যন্ত লাগানো আছে। এবং এখানে একটা জাপানিজ নেমপ্লেট এবং এখানে একটা নেমপ্লেট লাগানো আছে। এটাতে 800 গ্রাম লেখা, আমার মনে হয় ঘড়ির ওজনই সম্ভবত এইগুলো লেখা আছে। কাঠের বোর্ড এবং সাইডের কাজটা পুরোপুরি কাঠের।
তো এইটাও আপনারা দেখতে পারেন, সিকোর অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির ঘড়ি, এবং এই ঘড়িগুলো আমাদের অনেক হাই প্রাইসে কিনা, সুতরাং আপনারা বাজারের ঘড়ির সাথে কোনোভাবেই প্রাইসের কম্পেয়ার করেন না, এগুলো বেশ এক্সপেন্সিভ ঘড়ি আমি বলবো। তারপরে যে ঘড়িটা আপনাদেরকে 3 নম্বরে দেখাবো, এটা হচ্ছে ক্যাসিও ব্র্যান্ডের একটা ঘড়ি, ক্যাসিও কোয়ার্টস। এইটাও সেকেন্ডের কাটা হচ্ছে না থেমেই সাইলেন্টলি ঘুরতে থাকে। আর এটার মেশিনটা, এগুলা খুব সলিড বিল্ডের। এটা যদিও এই সাইডটা প্লাস্টিক, হ্যাঁ সিলভার কালার প্লাস্টিক বডি, বাট জিনিস কিন্তু পাতলা না, বেশ ভালো জিনিস। মেশিনটা আপনাদেরকে দেখাই, এটা এসকিপি জুয়েলস চায়না লেখা আছে, এই জায়গায় মেড ইন চায়না লেখা। কিন্তু ইন্টারেস্টিং বিষয়, এই ঘড়ি হাতে নিলে জাপানিজ ঘড়ির মতোই লাগে, তবে জিনিসটার মেড চায়না, মানে চাইনিজের মধ্যে খুব প্রিমিয়াম কোয়ালিটির কিছু জিনিস হয় যে, এটা সেই ক্যাটাগরির জিনিস। আমরা মেশিনের গ্যারান্টি মিনিমাম 1 বছর দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তারপরে সিকোর এই ঘড়িটা আপনারা দেখতে পারেন, সিকো কোয়ার্টজ। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ঘড়ি, আপনারা নাম্বারও বলতে পারেন বা স্ক্রিনশটও দিতে পারেন। ধরো এইটাতেও সিকোশা কোম্পানি লিমিটেড জুয়েলস এবং জাপান লেখা আছে। খুব কাছ থেকে আসলে দেখানো যায় না, প্রয়োজনে আমি ছবি দিয়ে দিব আপনাদেরকে। এদিকে ধরো, এখানে লেখা আছে মুভমেন্ট জাপান কেস থাইল্যান্ড 800 গ্রাম অ্যাসেম্বলড ইন থাইল্যান্ড। মানে এটা জাপানিজ মেশিন, জাপানিজ ঘড়ি হইলো, থাইল্যান্ডে হচ্ছে এই ঘড়িটা অ্যাসেম্বল হয়েছে, এবং পুরোটাই হচ্ছে প্লাস্টিক বিল্ড। ফ্রন্ট সাইডটা আরেকবার আপনাদেরকে দেখাই দিই, মোটামুটি ফ্রেশ কন্ডিশন। তারপর আপনাদেরকে 5 নম্বরে যেই ঘড়িটা দেখাবো, এটাও সিকো কোম্পানির একটা ঘড়ি, সিকো কোয়ার্টজ লেখা আছে। সেকেন্ডের কারটা এভাবে চলে, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে এইগুলো মানে একটা মেশিনও আমরা কোনো প্রবলেম পাই নাই, একেবারে স্মুথলি আগে থেকেই চলতেছে। ইভেন আমরা ব্যাটারিও চেঞ্জ করা লাগে নাই, এগুলো জাহাজের ব্যাটারি দিয়ে চলতেছে। ধরো এটাতে হচ্ছে সিকোশা এবং মেশিনের উপরে জাপান লেখা আছে, আর এইটার ওজনও লেখা আছে এখানে 800 গ্রাম, এবং প্লাস্টিকের উপরেও এই জায়গায় খুব ছোট করে জাপান লেখা আছে। তো কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন। 5টা ঘড়ির মধ্যে এটা হচ্ছে 5 নাম্বার ঘড়ি। নাম্বার মেনশন করলাম, সেক্ষেত্রে আপনারা যারা স্ক্রিনশট দিতে পারবেন না, তারা নাম্বার বললেও আমি বুঝতে পারবো যে আপনি আসলে কোন ঘড়ির দাম জানতে চাচ্ছেন। আর ইমোতে স্ক্রিনশট দেওয়া যায়, হোয়াটসঅ্যাপ হচ্ছে VPN দিয়ে ইউজ করা যায়। যাদের আবার ছবি দেওয়ার প্রয়োজন, তারা ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আমাদেরকে নক করতে পারবেন। তারপর আপনাদেরকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা উডেন বক্স দেখাবো। এটা কাঠের একটা বক্স, আর এই বক্সটা মূলত হচ্ছে একটা ফার্স্ট এইড বক্স, মানে এটাতে ওষুধপত্র, প্রাথমিক ওষুধপত্র রাখা হয়। এটার ভিতরের কন্ডিশন দেখলেই শান্তি, এত ফ্রেশ। এই বক্সটা সম্ভবত ইউজ হয় নাই, কারণ এগুলোতে মানে এক পরস্ত ফার্স্ট এইড ওষুধপত্র থাকে, ওইগুলো হয়তো কেউ ফেলে দিছে। এটা এমন না যে জাহাজে তারা ওষুধ রাখার জন্য ইউজ করতো, এগুলো কমপ্লিট ফার্স্ট এইডের সাথে আসে, অর্থাৎ প্রাথমিক ওষুধের সাথে আসে। তো ওষুধগুলো আমরা পাই নাই, খালি বক্সটা আছে। আর কেউ যদি ওষুধপত্র রাখার জন্য এই প্রিমিয়াম কোয়ালিটির বক্সটা নিতে চান, তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই। তারপরে আপনাদেরকে যে বক্সটা দেখাবো, এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়াম বক্স। এই বক্সটার কন্ডিশনও খুবই ফ্রেশ। এটার এই ফোমগুলো আপনি চাইলে ফেলে দিতে পারবেন, ফেলে দিলে ভিতরের স্পেসটা বাড়বে। আর উপরে হচ্ছে এক ধরনের অ্যাকুইস্টিক ফোম আছে, কোনো সেন্সিটিভ জিনিসপত্র রাখলেও ভাঙবে না। কাচের জিনিস বা অন্য দামি কোনো জিনিস, সেটা মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা বা অন্য যে কোনো জিনিস আপনি রাখতে পারবেন। তবে টুলস রাখার জন্য এই বক্স সুইটেবল না, টুলস রাখার জন্য মেটালের লোহার বক্স নেওয়া উচিত। আজকের ভিডিওতে আসলে সার্জিক্যাল রিলেটেড জিনিসপত্র অনেক আছে, অর্থাৎ এখানে আমরা যেটাকে ডাক্তারি আইটেম বলি, হ্যাঁ। তো স্টেইনলেস স্টিলের কিছু জিনিস আছে যেগুলোতে অপারেশনের পরে যেই জিনিসগুলো কাজে লাগে। এটা হচ্ছে একটা মানে স্টেরিলাইজার টাইপের, তবে এটাতে হিটার নাই। মানে অপারেশনের পরে এই শোন, সিজার টিজার ইত্যাদি ইত্যাদি এখানে রেখে তারপরে মনে হয় আচ্ছা, কিন্তু লেখা আছে স্মল বয়েলিং স্টেরিলাইজার, অর্থাৎ এটা হিটার বা চুলার উপর রেখে পানি গরম করে জীবাণুমুক্ত করে জিনিসপত্রগুলো। এটা হচ্ছে এটা ঢাকনা, এটা একটা স্পেয়ার জিনিস, এটা আপনারা স্মল স্টেরিলাইজার বলতে পারেন। আর খুব সম্ভবত এই জিনিসটা জাপানিজ, কারণ এখানে যে নেমপ্লেটটা আছে এটা পুরোটাই জাপানিজ ভাষায় লেখা। অথবা এই ব্র্যান্ডের নামটা আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন, এটা কোন জায়গার ব্র্যান্ড। ইয়াগামি হচ্ছে ব্র্যান্ডের নাম, স্মল বয়েলিং স্টেরিলাইজার। আর এগুলো হচ্ছে আসলে স্টেইনলেস স্টিলের ট্রে, এই ট্রেগুলো স্পেয়ার। এই ট্রেগুলো তো এই সমস্ত যন্ত্রপাতিই রাখে।
রেখে অপারেশন করে এবং অপারেশনের শেষে হচ্ছে এটা দিয়ে স্টেরিলাইজ করে। তো এটা হচ্ছে জাস্ট যন্ত্রপাতি রাখার জন্য। এখানে দুইটা ট্রে আমাদের কাছে আছে, দুই সাইজের, একটু আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ছোটটা, সামান্য ছোট আর কি, যেটা বড়টার ভিতর বসে যাচ্ছে। আর যদি পাশাপাশি রাখি তাহলে আপনাদের সাইজ বুঝতেও কষ্ট হয়ে যাবে কোনটা ছোট কোনটা বড়। এইটা ছোট, এইটা বড়, দুইটার প্রাইস অলমোস্ট সেম। এটাও একটা ট্রে। এগুলো একেবারে পিওর স্টেইনলেস স্টিলের ট্রে, যেটা দেখতে পাচ্ছেন একদম খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। তারপর খুবই ইউনিক একটা রুম টেম্পারেচার মিটার আপনাদেরকে দেখাবো। টেম্পারেচার মিটারটা আসলে ইউনিক, তার কারণ হচ্ছে এটা একটা জাপানিজ টেম্পারেচার মিটার। যদি আপনাদেরকে এখানে দেখাই, আপনারা হয়তো ছোট করে একটা জাপানিজ ভাষা লেখা আছে এবং উপরে যেই পেঙ্গুইনের ছবি, এটা সম্ভবত এই কোম্পানির ট্রেডমার্ক। আর আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা মাইনাস টেম্পারেচার পর্যন্ত করতে পারে, রিড করতে পারে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন 0 থেকে -40°C পর্যন্ত রিডিং দিবে এবং প্লাস হচ্ছে 50°C পর্যন্ত। তো এটা খুবই হাই অ্যাকুরেসি একটা স্কেল। এখানে প্রায় 30°C তাপমাত্রা এখন শো করতেছে, এইটুকু দিয়ে হচ্ছে সে সেন্স করে। আর এটা পুরোটা হচ্ছে অ্যালুমিনিয়াম বিল্ট, এটা কিন্তু প্লাস্টিক না। এটাতে স্পষ্ট করে মেড ইন জাপান যদিও লেখা নেই, এখানে আপনারা কোনো প্যারাক্টারকে ঝুলিয়ে রাখতে পারবেন। জিনিসটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো এবং এটা নিঃসন্দেহে একটা প্রিমিয়াম জিনিস। আর এটা সাইড থেকে দেখলে বোঝা যায় না টেম্পারেচার, কিন্তু আপনারা যখন বরাবর আসবেন তখন এই যে পারদের যে কালারটা, এটা বোঝা যায় আর কি। যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে এই জিনিসটা। একটা দুঃখজনক ব্যাপার হলো, ধরেন এই যে এই একটা জিনিস খুবই পছন্দের জিনিস, এটার জন্য আমাদেরকে হয়তো 10-20 জন কল দিবেন, কিন্তু প্রথম যে দেখবে সে হয়তো নিয়ে ফেলবে, বাকিদেরকে আমরা চাইলেও দিতে পারবো না। তো জাহাজের ব্যাপারগুলো এরকমই, এই জিনিসগুলো কোয়ান্টিটি আসলে পড়ে না সাধারণত। এটা দেখতে পারেন জাপানিজ এই রুম টেম্পারেচার মিটারটা। এখানে আরেকটা রুম টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে। এটা রুম টেম্পারেচার প্লাস হাইগ্রোমিটার। এখানে হাইগ্রোমিটারের রিডিং শো করতেছে 80। আর এখানে এটা দিয়ে আপনারা -20 এবং +50°C পর্যন্ত টেম্পারেচার মাপতে পারবেন। যেমন এখানে 30° মতো দেখাচ্ছে। এগুলা রুমেও রাখা যায় অথবা গ্লাস ডোর ফ্রিজেও রাখা যায়, বাইরে থেকে ভিতরের টেম্পারেচার বোঝার জন্য। এগুলার ডিফারেন্ট ইউজ আসলে থাকে, আপনারা আপনাদের প্রয়োজন মতো বিভিন্ন কাজে লাগাইতে পারবেন। একটা জাপানিজ হেয়ার ড্রায়ার আমাদের কাছে আছে, খুবই প্রিমিয়াম। ব্র্যান্ডের নাম হচ্ছে টেসকম। 100 ভোল্টের একটা জাপানিজ প্রোডাক্ট। আপনারা পাওয়ার কেবল টেবিল সব কিছু দেখলেই বুঝতে পারবেন। এগুলো বাজারের ফিলিপস, টিলিপস, এলজি, স্যামসাংয়ের চেয়ে অনেক বেটার কোয়ালিটির জিনিস। তবে এটা নেমপ্লেটটা এই জায়গায় আছে, টেসকম 100 ভোল্ট, এসি 100 ভোল্ট, 50-60 হার্জ। ওয়াট হচ্ছে 1200 ওয়াট। ছোটো জিনিস হওয়ার পরে অনেক বেশি ওয়াট। এবং নিচে খুব ছোট করে মেড ইন চায়না লেখা আছে। চাইনিজ মেড প্রোডাক্ট কিন্তু অথেন্টিক জাপানিজ, মানে জাপানিজ ব্র্যান্ড, জাপানিজ স্ট্যান্ডার্ড, শুধু মেডটা চায়নাতে হয়েছে। ঠিক আছে, যাদের কাছে কনভার্টার আছে তারাই ভালো মানের হেয়ার ড্রায়ারটা নিতে পারবেন। তারপরে এখানে এক ধরনের স্কেল আমাদের কাছে আছে, কিন্তু না হলো তো একটা ত্রিভুজ স্কেল বা ট্রায়াঙ্গেল স্কেল মনে হয় এটারে বলে। হ্যাঁ, এগুলো জাহাজে হচ্ছে ম্যাপ ট্যাপের উপর, মানে নেভিগেশনের কাজে সবচেয়ে বেশি এই ধরনের স্কেল ইউজ হয়। বাট আপনাদের যদি অন্য কোনো কাজেও লাগে, আপনারা এই স্কেল আমাদের কাছ থেকে নিতে পারবেন। একটা, দুইটা, এটা দুইটা মিলে একসাথে। এই যে এখানে এফটি মানে ফিট লেখা আছে, ম্যাপের উপর ধরলে কত থেকে কত mm গেলে কোন জায়গা থেকে কোন জায়গা কত 100 ফিট বা কত 1000 ফিট, এই ধরনের হিসাব কিতাব সম্ভবত বের করে। এটা হলো তো দুইটা মিলে একসাথে। আবার এখানে এই যে ইস্ট ওয়েস্টও লেখা আছে, এটা আমি যেটা বলছি সেটাই, এটা আসলে নেভিগেশনের কাজেই ব্যবহার হয়। এই স্কেলগুলো কারো লাগলে আমাদের কাছ থেকে আপনারা অবশ্যই নিতে পারবেন, প্যাকেটে ঢুকে রেখে। দুইটা আইআর টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে, এই দুইটাও জাপানিজ। এটার রেঞ্জ মোটামুটি খুবই ভালো, -30 থেকে +550°C পর্যন্ত আপনারা মাপতে পারবেন। ব্র্যান্ডের নাম হচ্ছে কাস্টম।
কাস্টম লেখার পরে CT-2300D যদি আপনারা লেখেন তাহলে ইন্টারনেটে এটার ফুল স্পেসিফিকেশন পেয়ে যাবেন। এই জায়গায় জাপানিজ ভাষায় কী জানি লেখা লেভেল রাইটার দিয়ে, আর এখানে রেঞ্জ লেখা আছে। এটা 650 mm, অর্থাৎ 26 ইঞ্চি দূরে পর্যন্ত অ্যাকুরেট মেজারমেন্ট নেওয়া যায়। জিনিসটা সচল আছে, একবার এখানে চাপ দিলেই হচ্ছে এটা জ্বলে এবং টেম্পারেচার শো করে। এটা কিন্তু জ্বর মাপার জিনিস নেই। এই যে ওর বডি টেম্পারেচার 33.5 দেখাচ্ছে, তার কারণ এটা হাই অ্যাকুরেসি না। এটা এই যে -30 থেকে 550, এটার রেঞ্জ অনেক বেশি। এই কারণে যেগুলো দিয়ে জ্বর মাপে এগুলোর এই টেম্পারেচার রেঞ্জই থাকে 35 থেকে 38 পর্যন্ত, মাত্র 3 ডিগ্রি পর্যন্ত কম বেশি মাপতে পারে। এটা একটা জাপানিজ জিনিস, খুবই এটা খুলো তো। এটার মধ্যে একটা কাভার লাগানো আছে, কাভারটা খুললে হয়তো বা আরও অনেক ফ্রেশ কন্ডিশনে এটা চলে আসবে। জিনিসটা একেবারে নতুন, এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, ডিসপ্লে লাইট এটা খোলো তো দেখি। ব্যাটারি কি ব্যাটারি লাগানো, ওটা চাপ দিয়ে নিচের দিকে টান দাও। আরও টান দাও, বাস। এই আচ্ছা, এটা একটা 9 ভোল্টের ব্যাটারি দিয়ে চলে। 9 ভোল্টের ব্যাটারি আমাদের কাছে আছে, কোনো সমস্যা নেই। আপনারা লাগলে এক্সট্রা 5টা-10টা 9 ভোল্টের ব্যাটারি সহ নিতে পারবেন, অথবা এগুলো অ্যাভেলেবল অনেক জায়গায় পাওয়া যায়। 40-50 টাকা একটা নতুন দাম। আরেকটা যেটা আছে এটাও সেম ব্র্যান্ডেরই, কাস্টম ব্র্যান্ডের। এটা জাপানিজ ব্র্যান্ড, আর মডেলটা একটু ডিফারেন্ট। এটার IR310WP, তবে রেঞ্জে একটু গড়বড় আছে। ওইটা ছিল -50 থেকে 550 ডিগ্রি, আর এটা হচ্ছে -60 থেকে +550 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। একই ব্র্যান্ডের জিনিস, মডেলে একটু ডিফারেন্ট এবং রেঞ্জে একটু ডিফারেন্ট। এটারও রেঞ্জটা এখানে লেখা আছে, আপনারা বুঝে নেবেন। তবে এটাতে ব্যাটারি নাই, এটাও সচল। কারণ যদি এই জাপানিজ টেম্পারেচার মিটারগুলো লাগে তাহলে আমাদের কাছে নিতে পারবেন। একটা ম্যাগনিফাইং গ্লাস আমাদের কাছে আছে, খুব প্রয়োজনীয় জিনিস, মাঝে মধ্যে খুব কাজে লাগে। এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে। একটা দরজার লক আমাদের কাছে আছে, খোলো তো। এই যে একটা আনইউজড, হ্যাঁ, এইটা ফ্রিজে, দরজা ইত্যাদিতে জায়গায় লাগানো যায়। এইটা আসলে এই যে এই জায়গায় লেগে যায় আর কি। তো এটা আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। জাহাজের দরজায় এই ধরনের লক থাকে, তার কারণ হচ্ছে জাহাজটা ফেলে দোলে। ফ্রিজেও থাকে, কারণ ফ্রিজের জাহাজের দিকে কাত হলে দরজাগুলো অটোমেটিক খুলে যায় মাঝে মধ্যে। এই জন্য এই ম্যাক্সিমাম জাহাজের ফ্রিজে এই ধরনের লকগুলো থাকে। এখানে একটা স্পেয়ার স্টেথোস্কোপ আমাদের কাছে আছে, সিঙ্গেল হেড স্টেথোস্কোপ লেখা আছে এখানে। আর মডেলটা লেখা আছে, মডেলটা আপনাদেরকে দেখাই দিই। এগুলো আবার মডেলের উপর অনেক প্রাইস ডিপেন্ড করে। হলো তো, এটা একেবারে খুলেই আপনাদেরকে দেখাই ভালো করে। এটা আনইউজড একটা স্টেথোস্কোপ, এবং যে অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন এটা পাইপে এখনও লাগানো হয় নাই। গলায় দিয়ে আপনি খুব সহজেই ডাক্তার হয়ে যেতে পারবেন লেখাপড়া ছাড়া। ব্রোক্যাং একটা কোম্পানির নাম লেখা আছে। যাই হোক, স্পেয়ার কন্ডিশনে আছে, কারণ লাগলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। কেচি টেচির অনেক বড় একটা কালেকশন আছে আজকের ভিডিওতে, আপনাদেরকে আমি দেখাই। প্রথমে এই কেচিগুলো দেখাই। এগুলো যদিও নর্মাল কেচি না, মানে এই সমস্ত কেচিও ইয়েতেই ব্যবহার করা হয়, সার্জিক্যাল কাজকর্মে ব্যবহার করা হয়। এটা আপনাদেরকে দেখাই, হলো তো পলি থেকে স্টিকার আছে তো এইদিকে, এই যে আনগুলো খুলে দেবো। এই হচ্ছে কেচিটা। এই জাহাজটা একটা জাপানিজ জাহাজ ছিল, কিন্তু এই জাহাজের সার্জিক্যাল জিনিসপত্রগুলো বেশিরভাগ পাকিস্তানি, মানে মেড ইন পাকিস্তান লেখা আছে। এই জায়গায় আপনারা বুঝতে পারবেন কিনা আমি জানি না, খুব ছোট করে, বা এখানে স্টিকারও বড় করে লেখা আছে মেড ইন পাকিস্তান, বাট জার্মানি প্রিসিশন। হ্যাঁ, জার্মান কোয়ালিটিতে তৈরি, কিন্তু পাকিস্তানে মেড হয়েছে। তো এই হলো একটা। তারপর এটাও সেম মডেল, এটা আছে দুইটা। এইটাও অনেকটা সেম মডেল। যারা নেবেন তারা আমাকে একটু আলাদা স্ক্রিনশট দিতে হবে। তারপর এটা মনে হয় মানে সার্জিক্যাল কেচি না, এটা এমনিতে নর্মাল কেচি আমার দেখে যা মনে হচ্ছে আর কি। এটা সার্জিক্যাল কেচি, পেটের
বারাল টারাল কেটে ফেলার জন্য। তারপরে আচ্ছা, এটাতে লেখা আছে পিচ। এটা একটা কোরিয়ান কেচি, তবে সার্জিক্যাল কিনা আমি জানি না। এই যে এখানে pitch.com.kr, কেয়ার শুধুমাত্র কোরিয়ান ওয়েবসাইটের পরেই লেখা থাকে, এবং এটা পিছনে পুরোটাই কোরিয়ান ভাষায় লেখা, যদিও ইংলিশে মেড। আচ্ছা, এখানে পিচ কোরিয়া লেখা আছে, এই যে মেড ইন কোরিয়া লেখা নেই, ম্যানুফ্যাকচারিং ডেট লেখা আছে 9 মার্চ 2018 সাল। এটা হয়তো মাল্টিপারপাস নর্মাল কাজের কেচি হতে পারে। তারপরে আপনাদেরকে যে জিনিসগুলো দেখাবো, রাখো, এর নাম আমি ভুলে গেছি। আমরা তো এগুলোর শোন বলি, এটা আর একটা ইংলিশ নাম আছে, সুইজার মনে হয় না, খুব সম্ভবত সুইজার এটার ইংলিশ নাম। বাট এখানে আমরা চিমটি বলি বা শোন বলি, ফোন বলি, অনেক রকম নাম এটার আছে। এটা আপনাদেরকে দেখাই। এটা একটা সেট, এখানে তারা 3 ভাই, ছোট, মেজো, বড়। খুলে দেখেন, ব্র্যান্ডের নাম হচ্ছে কানসু, একটা স্টিকারও আছে ভিতরে। এগুলো কিন্তু আনইউজড, এগুলো ব্যবহার হয় নাই। আচ্ছা, এটা তো মেড ইন পাকিস্তান লেখা আছে, তিনোটাতেই লেখা আছে। এই তিনটা একটা সেট। তারপরে এটাও কি একটা সেট? আচ্ছা, এইটাও তিনটা একটা সেট, মানে এই দুইটা সেট সম্ভবত অনেকটা সিমিলার। এগুলো আমরা সিঙ্গেল বিক্রি করব না, সিঙ্গেল যারা নিতে চান তারা এই যে এগুলো দেখতে পারেন। এটাতে আবার কোনো মেড টেড লেখা নাই, মেড পাকিস্তান লেখা নাই। এটাতেও মেড ইন পাকিস্তান লেখা নাই। যেগুলো মেড ইন পাকিস্তান লেখা সেই জিনিসগুলো বেশি কোয়ালিটিফুল, স্টেনলেস স্টিল লেখা। আর এটা হচ্ছে একটা ইন্সপেকশন মিরর, এটাতে জার্মানি লেখা আছে। খোলো তো এটা একটু, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, ছিঁড়ে ফেলা সবজি। এইটা হচ্ছে যে মুখটুকের ভিতরে, মুখের ভিতরে ঢুকাইয়া আয়না আর কি। হ্যাঁ, তবে এইটাতে খুব ছোট করে এই জায়গায় জার্মানি লেখা আছে। আমি জানি না আপনারা বুঝতে পারবেন না। মেড বাই ব্র্যান্ডের নাম এবং এরপর জার্মানি লেখা, জার্মানির একটা প্রোডাক্ট। রেখে দাও ইয়েতে। আর এটা একটা স্টেনলেস স্টিল মেটাল, একপাশে ফোম লাগানো। এটার কী কাজ আমি জানি না। আর এটা দেখে এমনিতে বাটার নাইফের মতো লাগে, মানে বাটার টাটার চাইলে এটা দিয়ে লাগানো যাবে, বাট এটা ওই সার্জিক্যাল মালামালের সাথেই আসছে। এটারও নিশ্চয়ই কোনো ডিফারেন্ট ইউজ থাকতে পারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা প্লাস্টার কাটার আগে প্লাস্টারের ভিতর ঢুকিয়ে দিয়ে তারপর উপরে নাইফ টাইপ চালায়, এই ধরনের কিছু আর কি। আর এই কেচিগুলো একটু ডিফারেন্ট টাইপের কেচি, চিমটা টাইপের কেচি আর কি, শোন টাইপের। এগুলোর মানে কোনো কিছু আপনারা কাটতে পারবেন না, কিন্তু ধরতে পারবেন। দেখাই বিষয়টা, এই যে ফাইলের মতো মানে দাঁত আপনারা দেখতেছেন, দোনো পাটিতে দাঁত আছে। মানে এটা দিয়ে পাকা চুল বাঁচতে খুব সুবিধা। এটা আমরা আগে পাকা চুল বাঁচার কাজে ইউজ করতাম। মানে চুল একটা ধরলে এইটা ছুটার কোনো সম্ভাবনা নাই। ডাক্তাররা অনেক লেখাপড়া করে ডাক্তার হয়, ওদের চুল পেকে গেলে এটা দিয়ে আসলে পাকা চুল আনে কিনা আমি শিওর না। এটা তো মেড ইন পাকিস্তান লেখা। এই প্রত্যেকটা কেচি এরকম মানে কুমিরের দাঁতের মতো আর কি। এই প্রত্যেকটা নর্মাল কেচি না, অর্থাৎ কোনো পেপার টেপার বা অন্য কোনো সার্জিক্যাল কাটিং কেচি না। এই প্রত্যেকটাই হচ্ছে দাঁতওয়ালা কেচি। এই যে কটা দেখাইলাম এগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে লটেও নিতে পারবেন, আর সিঙ্গেল পিসও নিতে পারবেন। যেমন এই লটে আছে 6টা আছে হচ্ছে ওপেন, আর বেশ কিছু স্পেয়ার আছে। যেমন এই 4টা হচ্ছে স্পেয়ার, একই ক্যাটাগরির কেচি, আর্মিকো, মেড ইন, সবগুলোই পাকিস্তান। এটাতে লেখা নেই পাকিস্তান, আর এটাতে পাকিস্তান লেখা নাই, কিন্তু এই কেচিটা খুবই হেভি এবং এটা খুব সম্ভবত জাপানিজ হবে। একটু ছিঁড়ে দেখাই তাহলে আপনারা বুঝবেন। অন্যগুলো হচ্ছে এইটা বেশি কোয়ালিটিফুল এবং এটার কারুকাজও খুব সুন্দর, জটিল, বিল্ড কোয়ালিটিও খুব ভালো, যে মাথায় দাঁত আছে। তো এই 4টা হচ্ছে স্পেয়ার, আর ওই 5টা বা 6টা ইউজ। তারপরে এখানে কিছু জিনিস আছে, এইগুলো হচ্ছে কাটার। এইটাই পলিতে ছিল, এটা খোলো মুখটা। এইগুলো একেবারে সরাসরি ব্লেডের মতো, মানে পশম কাটা যায়। আমি হাতের উপর চালাই দেখছি, লোম সহ কেটে যায়। এগুলো সম্ভবত অপারেশনের কাজেই লাগে। খুবই ধারালো মাথাগুলো, ছুরির চেয়ে বেশি ধারালো। এগুলো দেখতে পারেন। আর এই প্রত্যেকটাই হচ্ছে কাটার।
প্রত্যেকটা হচ্ছে ওই যেটা দেখাইলাম ওই ক্যাটাগরির ব্লেড কাটার। এগুলো এসকেআর কন্ডিশনে আছে, 2, 5, 7টা আছে আর কি এগুলো। আর এটাও একটা কাটার, তবে এটার মাথায় ব্লেডগুলো আমরা পাই নাই। তারপর একেবারে কমপ্লিট একটা ওয়াটার টেস্ট কিট আপনাদেরকে দেখাবো। এটার সাথে যে পিএইচ ডিভাইসগুলো থাকা দরকার সবগুলো আছে, মানে একেবারে একটা কমপ্লিট ডিভাইস। আমি প্রথমে আপনাদেরকে এই ডিভাইসটা দেখাই। এটার সাথে মোট 3টা ডিভাইস আসছে। এটা হচ্ছে পিএইচ, এটা একটা ডিজিটাল থার্মোমিটার। ডিসপ্লেতে যদিও স্পট আছে বাট রিডিং আসে। এটা সচল আছে, আমরা ব্যাটারি লাগিয়ে ওকে করে দিব। স্পেয়ার জিনিস, শুধু হয়তো গরমের কারণে মাঝে মধ্যে ডিসপ্লে এরকম কালো হয়ে যায়। এটার পরে এখানে আপনারা 2টা ডিভাইস পাবেন, একটা হচ্ছে PH1 আর একটা হচ্ছে EC1। PH1 EC1 আলাদা আলাদা 2টা ডিভাইস আপনারা পাবেন। আর 2টা ডিভাইসের পিছনে নেম প্লেট আছে। ওয়াটারপ্রুফ, IP রেটিং হচ্ছে 57 এবং মেড ইন তাইওয়ান। দুইটাই সেম ওয়াটার রেটিং এবং মেড ইন তাইওয়ান দুইটাই। এরপরে আরও কী কী আছে একটু আপনাদেরকে দেখাই। এখানে এটা মানে কাচের, তাই না? এখানে বড় একটা কাচের টিউবের মতো আছে। এটা কিন্তু টিউব না অ্যাকচুয়ালি, মানে খোলা না, নিচে হচ্ছে ব্লক অবস্থায় আছে। মানে এটা সম্ভবত ওয়াটার মেজারিংয়ের জন্য লাগে। কত ml পানি আপনারা নিচ্ছেন, মানে 30 ml থেকে সর্বোচ্চ 500 ml, মানে হাফ লিটার পানি এটাতে আপনারা নিতে পারবেন সর্বোচ্চ। এরকম 2টা টিউব আছে, 2টাকে একসাথে জোড়া দেওয়া যায়। ও আচ্ছা 2টা, হ্যাঁ হ্যাঁ এদিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে 2টাকে জোড়া দেওয়া যায় একসাথে এবং বেশ লম্বা হয়ে গেল। তারপরে আরও আরও অনেক কিছু আছে এটার সাথে, আমি একটু দেখাই। এই যে এই জিনিসগুলো আছে এটার সাথে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাকটেরিয়া কাউন্ট চার্ট। হ্যাঁ, এখানে আপনারা এটাতে দিয়ে হচ্ছে ব্যাকটেরিয়া কাউন্ট করতে পারবেন। এই যে এই জিনিসগুলো এটার ভিতরে আছে, সম্ভবত প্রত্যেকটাই সেম জিনিস। হ্যাঁ, প্রত্যেকটাই সেম জিনিস। যারা ওয়াটার নিয়ে কাজ করেন তারা হয়তো খুব ভালো বুঝবেন। আমরা তো মাঝে মধ্যে এগুলো পাই, খুব একটা ভালো বুঝি না। একটা প্লাস্টিকের বাকেট আছে। তারপর এটাতেও হয়তো পানি টানি নেওয়া যায়, সর্বোচ্চ 100 ml পর্যন্ত ভলিউম লেখা আছে। আর এটা দিয়ে মনে হয় পিএইচ দেখে, চোখে লাগিয়ে কীভাবে জানি দেখে, এটা দিয়ে এদিকে দেখার সিস্টেম আছে। আচ্ছা, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এটাতে দেয়। এটা মানে পানি ভরে, হ্যাঁ পানি ভর, যেখানে দেয় দাও এরকম দিয়ে। তারপর এই যে এই জায়গায় দেখে আর কি, কালার চেঞ্জ হলে পিএইচ কম বেশি বোঝা যায়। একটা প্লাস্টিক সিরিঞ্জ আছে। তারপরে আরও আচ্ছা, এগুলো হচ্ছে স্টিকার, মানে স্যাম্পলিং ইয়ের উপরে স্যাম্পল ডেট, টাইম ইত্যাদি ইত্যাদি লিখে রাখার জন্য। তারপর আচ্ছা, এই ঢাকনাটা মানে এইটার, হ্যাঁ এই প্লাস্টিকের এইটা ঢাকনাটা আলাদা লাগানো ছিল। তা আশা করি আপনার একটা ধারণা পেয়ে গেছেন এই কমপ্লিট সেটে কী আছে। সেইগুলো দেখাই নেই। পিএইচ বাফার কালার, এটা হচ্ছে PH 10 স্ট্যান্ডার্ড একটা, মনে হয় কী বলে এটা, স্যাম্পল ট্যাম্পল। এটা হচ্ছে PH 7। তারপর এটা হচ্ছে DPD নাম্বার 3। এটা হচ্ছে টোটাল হার্ডনেস TC ট্যাবলেট। এটা হচ্ছে PH 4 বাফার কালার। এটা হচ্ছে কন্ডাক্টিভিটি স্ট্যান্ডার্ড 1413 US। আর এই যেটাতে, এটাতে মনে হয় আগে মেজারিং করা হয়েছে, এই জন্য তারা স্টিকার লিখে রাখছে। স্যাম্পল নাম্বার, ডেট 2016-তে লাস্ট পরীক্ষা করছে এটা দিয়ে। এইটাতে বহুত কিছু লেখা। এটাও 2016 সালে পরীক্ষা করা। যাই হোক, আপনারা আশা করি একটা সম্পূর্ণ ধারণা পাইছেন। খুব সুন্দর একটা অ্যালুমিনিয়াম বক্সে এই ওয়াটার টেস্ট কিটটা আছে। যাদের লাগবে তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এটার প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন।